ম্যানেজার সাহেব, ওই যে আমাদের যে নতুন যে একটা অর্ডার ছিল 5 লাখ টাকা কমপ্লিট হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি ওই যে এসএম গ্রুপের ম্যানেজারের কাছে আপনি ওইটা একটু দিয়ে দেন, চেকটা একটু কমপ্লিট করে আমাকে মেসেজে পাঠান। হ্যাঁ, আমাকে মেল করে জানান যে ঠিক আছে। ওকে ওকে, আমাকে কে জানি কল দিচ্ছে, আপনি একটু কাটেন তো ফোনটা। হ্যাঁ আসলাম সাহেব, হ্যাঁ বলেন বলেন। না না, ওটা 2 কোটি না, 5 কোটি, 5 কোটি। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করে দেন। হ্যাঁ, আর ওই যে শিপমেন্ট যেটা ছিল ওইটা পাঠিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ সুলেমান সাহেব, হ্যাঁ হ্যাঁ, আমাকে ওই যে আমাদের জাহাজের যে বিলটা ছিল, হ্যাঁ আমাদের এক্সপোর্টের যে বিলটা, ওই বিলটা এখন কমপ্লিট করা হয়নি। ওকে ওকে, আমাকে মেল করে দেন। ওকে ভাই। হ্যাঁ রূপ সাহেব, ওই যে আমাদের যে বিলটা ছিল। আরে ভাই কথা বললেন না ভাই, ডিস্টার্ব করলেন। হ্যালো একটা কথা বলবো ভাই, ভাই। হ্যাঁ ভাই, বলেন। হ্যাঁ ওনার সাথে কথা বলেন ভাই। ওকে, কথা বলেন কথা বলেন ভাই, কি বলেন? ভাই হ্যাঁ ভাই বলেন, কি জন্য বলতেছিলেন? ভাই আমাদের ইসলামের মধ্যে ডাকাতের বিষয়ে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ভাই, এটা কি আপনার ধারণা আছে ভাই? হ্যাঁ, আমি মুসলিম যেহেতু ভাই আমি জানি, সমস্যা না, আপনি বলেন কি ভাই বলতে চাচ্ছেন। আপনি কি জায়গাটা ঠিক দেন ভাই? ভাই দেই ভাই, প্রতি বছর দিই ভাই, সমস্যা নেই। কিরকম দেন ভাই? দেই ভাই, যা আসে ভাই। না ভাই এরকম করলে তো জীবন না ভাই। ভাই জাকাত তো ভাই দিলে হয়ে যায় ভাই। না 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 ভাই, একটা জায়গায় জাকাত ধরেন একটা দেব ভাই, দিয়ে দিই, শাড়ি কাপড় দিয়ে দিই সবাইকে। সব কিছু একটা নিয়ম আছে ভাই। আপনি যদি নিয়ম অনুযায়ী জাকাত না দেন তাহলে কিয়ামত দিন আল্লাহ তাআলা আপনাকে আপনার যে জায়গার সম্পদ আছে এটা আপনাকে ঝুলে দেওয়া হবে। জায়গাটার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। আপনাকে টাকা কে দিচ্ছেন? আল্লাহ তাআলা দিচ্ছেন, তাই না? তাহলে এই টাকা থেকে আপনাকে গরিব মিসকিনকে আল্লাহ তাআলা যেটুকু দিতে বলছে ভাই ওটুকু দিতে হবে। ভাই এটা আমার টাকা ভাই, এটা আমার ব্যাপার ভাই। না ভাই, আপনার মাথা কেমন দরকার নেই। এটা বললে হবে না ভাই। এবং কিয়ামত দিন এই সাপ হয়ে আপনার এই জায়গা সম্পত্তি আপনার সাপ হয়ে আপনার কামড়াই দেবে। ভাই সমস্যা নেই ভাই, আমার আমার জায়গার ভাই আমি বুঝবো ভাই। না ভাই, আপনি তো আপনার জায়গা আপনি এটা থাকবেন বললে হবে না ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি তার অনুযায়ী জাকাত না দিবে তার কিয়ামতের দিন তার জায়গা সম্পত্তি তাকে গলায় ঝুলাই দেওয়া হবে এবং তার জায়গা সম্পত্তি তাকে সাপ হয়ে কামড়ে হবে। ভাই এই আজাব থেকে আপনি বাঁচছেন না ভাই? অবশ্যই। তাহলে ভাই নিশ্চয়ই ভাই যে জাকাত দেওয়া আপনার জন্য ফরজ ভাই, এটা দিতে হবে ভাই এবং সঠিকভাবে ভাই আদায় করতে হবে। ভাই আপনি আজকে যেভাবে বললেন ভাই কথাটা, আমি কিন্তু কখনোই ভাবে ভাবিনি। আমি ভাবতাম ভাই জাকাত হয়তো আমার আল্লাহ তাআলা অর্থ দিছে, একভাবে দিলে হয়ে যায়। কারণ সাধারণত আমরা জাকাত বিষয়ে আমাদের তেমন জ্ঞান থাকে না। কারণ দেখেন আমরা ইনকাম করি, ঠিক আছে, আল্লাহ তাআলা তো আমাদের দিছে, তাই না? তো এটা আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না ভাই। আমরা ভাবি সম্পদ আমাদের নিজে, তো সকল কখনোই আমাদের সম্পদগুলো হারাবে না। আমার সম্পদ দিতে চাই না ভাই। এবার আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমাকে জাকাত সম্পর্কে ধারণা দেওয়ার জন্য।